হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম একেবারেই ভিন্ন একটা ভিডিও নিয়ে সবার সামনে। তো আমরা চলে গেছিলাম ঘুষড়া গ্রাম ঘুরতে। তো ঘুষড়া আসলে কী আছে সেটা বলবো। ঘুষড়া আছে আমার নানি শাশুড়ির বাড়ি। তো ওখানে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করলাম। আর এই যে প্রথমে যেই আমরা বিকেলে অনেক কিছু দেখলাম ঘুরে ফিরে। চারিদিকটা এত মনোরম পরিবেশ, এত সুন্দর, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা দুইটা বাইকে করে ঘুরতে চলে গেলাম আর অনেক অনেক বেশি এনজয় করতেছিল লাবিবা। তো লাবিবার মনটা অনেক ভালো ছিল আর অনেক সুন্দর সুন্দর গাছ, যেগুলো আসলে দেখলে মনটাই জুড়িয়ে যাচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। তো এই যে একটা ব্রিজ, তো ব্রিজটা যখন আমরা যাচ্ছিলাম তখন অনেকেই বসেছিল, আমরা দেখলাম। এরপরে আমরা অনেক দূর বাইকে করে ঘুরতে গেছিলাম। তো দিনটা ছিল অনেক বেশি স্মরণীয়, আমার নানি শাশুড়িকে দেখতে যাওয়ার দিন। তো সেখানে যে আমরা অনেক বেশি এনজয় করলাম। আর এখানে অনেক পুকুর ছিল, ঘের ছিল, যেখানে অনেক বড় বড় মাছ ছিল। তো আমরা সেই মাছগুলো নিজের চোখে দেখে আসলাম। আর লাবিবা তো অনেক বেশি খুশি ছিল বিষয়গুলো নিয়ে। ওর তো খুবই ভালো লাগতেছিল, যেটা বলে বোঝানো যাবে না কাউকে। আর আমরা তো অনেক বেশি বেশি খুশি ছিলাম যে আমরা নানি শাশুড়ির বাড়ি যাব। অনেক এক্সাইটেড ছিলাম, যেটা মানে অনেক বেশি একটা বড় বিষয়, যেটা আমরা সবাই জানতাম যে আমরা ঘুরতে গেছি। আমরা ঘুরতে যেয়ে অনেক বেশি আনন্দ করব, অনেক কিছু খাওয়া দাওয়া করব। তো এভাবে আমাদের পুরো দিনটা কেটে গেল। এরপরে সন্ধ্যার পরে খালামণি আমাদের জন্য অনেক বড় একটা মোরগ জবাই করলো। তারপরে সেই মাংসটা কাটতে বসলো নিজের হাতে, আর আমি সেখানে পাশে বসে বসে সব কিছু দেখতেছিলাম। যদিও আমি মুরগি কাটতে পারি না, মুরগি বা মোরগ এগুলো কাটতে পারি না, এই জন্য বসে বসে মন দিয়ে দেখতেছিলাম কীভাবে কাটতেছিল। আর ভাবলাম সাথে একটু ভিডিও করে রাখাই যেতে পারে। তো খালামণি খুবই নিখুঁতভাবে মোরগটা কাটতেছিল আর আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম, কারণ শিখতেছিলাম এই কারণে। তো বিষয়টা অনেক মজার ছিল। আর এই যে মোরগটা একেবারেই নিথরভাবে পড়ে আছে, একটু পরে সবার পেটে ঢুকবে এই কারণে। তো এই যে এখানে কোটাকাটি চলতেছিল, আর কোটাকাটির সময় আমরা সবাই অনেক অনেক গল্প করতেছিলাম, সবাই অনেক বেশি আনন্দ করতেছিলাম। আর লাবিবা তো খুবই আনন্দ করতেছিল, সে এক জায়গায় কোনোভাবেই বসতেছিল না। আর এখন এই যে তারা দুই ভাই বোন বাইক নিয়ে খেলতেছিল, তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল আদুরে। তো আদরি আদরি অনেক ভালো ছিল, ও ওদের অনেক বেশি সময় দিচ্ছিল। তো ওখানে যে ওদের দুই ভাই বোনের অনেক বেশি সুন্দর সময় কাটিয়েছিল। আর সেই সময় কাটিয়ে ওরা অনেক অনেক মানে খুশি, যেটা বলে বোঝানো যাবে না। তো এখানে ছাপওয়ানকে লাবিবা ধরে রেখেছিল আর ছাপওয়ান বাইক ড্রাইভ করতেছিল। তো সব মিলিয়ে সারা দিনের পরে সন্ধ্যার পরটাও ভালোই কাটলো। এরপরে তাদের তো বাইক থেকে নামতেই মন চাচ্ছিল না, আর আমরা তো পুরাই হতাশ যে তারা এখানে এসে এত ভালোভাবে সময় কাটাবে আমরা ভাবতেই পারিনি। আর সব মিলিয়ে ওরা দুইজন সব সময় একটু ছটপটে, একটু মানে দুষ্টামি করতে থাকে। তো ওখানে যে আরও বেশি দুষ্টামি করতেছিল, কিন্তু কোনো কান্নাকাটি ছিল না, খুব বেশি মন দিয়ে খেলা করতেছিল। তো সব মিলে ওরা অনেক সুন্দর একটা সময় কাটালো, ভালো লাগলো। আমরা সবাই খুবই খুবই সুন্দর একটা দিন পার করলাম। এরপরে খালামণি রান্না করতেছিল, আমি সেখানে গিয়ে বসে বসে খালামণির সাথে গল্প করতেছিলাম। যদিও আমরা এখনও ভালো রান্না বান্না শিখি নাই, যতটুকু না হলে নয় অতটুকুই পারি। তো খালামণি অনেক ভালো রান্না করে। তো মাটির চুলার রান্না বরাবরই অনেক বেশি সুন্দর হয়, খেতে সুস্বাদু হয়, টেস্টি হয়, যেটা আসলে চুলার রান্না যারা খেয়েছে তারাই বুঝবে। তো আমরা চুলার রান্না খেয়ে তো একেবারেই মানে মুগ্ধ হয়ে গেছিলাম যে খালামণির হাতের মাংস রান্নাটা এত ভালো, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আর খালামণি রান্না করার সময় পাশে বসেছিলাম এবং খালামণি আমাকে কষা মাংস খেতে দিয়েছিল।